আমরা যে আইডিয়া করে এগিয়েছিলাম সেই প্রত্যাশা তো পূর্ণ হয় নাই, কারণ আমরা চেয়েছিলাম তো একটা আলাদা করে একটা তৃতীয় শক্তি আকারে দাঁড়ানোর জন্য। তো এই যে এখন ধরেন দুইটা শক্তি মুখোমুখি, বিএনপি এবং জামাত, আমাদেরকে বাধ্য হয়ে নির্বাচনের এলাইয়ের কারণে আমাদেরকে একটা শক্তির সাথে যেতে হয়েছে। এখন বিএনপি জামাতের মধ্যে কিন্তু প্রচুর দ্বন্দ্ব হচ্ছে। দেখেন কি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, এক পক্ষকে বলছে গুপ্ত, এক পক্ষ আরেক পক্ষকে বলছে খাম্বা। হ্যাঁ, এখন আজকের মানুষের কাছে, আজকের আপনি যদি সাধারণ জনগণের কাছে প্রশ্ন করেন কে কখন গুপ্ত রাজনীতি করেছে বা কে কখন খাম্বার কথা বলে মানুষকে প্রতারিত করেছে, এটা নিয়ে কি মানুষের এখন প্রশ্ন আছে? নাই তো। এখন মানুষের প্রশ্ন হচ্ছে যে আপনারা দুই দল মিলে রাষ্ট্রটাকে এমন জায়গায় নেবেন কিনা যেখানে আমাদের কখনোই পরিচয় গোপন করে গুপ্ত পরিচয়ে রাজনীতি করতে হবে না, বা রাষ্ট্রটা আমাদের সুশাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এমন একটা জায়গায় যাবে কিনা যে কেউ আর খাম্বা লাগিয়ে আমাকে বিদ্যুতের কথা বলে প্রতারিত করতে পারবে না। মানুষ তো এটাই চায়। এখন সমস্যা হচ্ছে যে আমরা এখনো পুরনো জায়গায় পড়ে আছি। আমরা যখন জামাতের সাথে ঐক্যে থাকবো তখন ওই যে পুরনো রাজনীতির দায়টাও আমাদের কাছে থাকবে। কিন্তু আমাদেরকে থাকতে হচ্ছে কেন? আমাদেরকে থাকতে হচ্ছে জুলাই ইস্যুতে। কারণ জুলাই ইস্যুতে আমাদের কাছে মনে হচ্ছে জামাতের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, ঠিক আছে, কিন্তু জুলাই ইস্যুতে জামাতকে মোর বিএনপির চাইতে আমাদের কাছে আন্তরিক মনে হচ্ছে।